পৃথিবী শুধু একটা মাত্র দেশ যেখানে হচ্ছে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম অধিক হারে বাড়ে। 40 টাকা জিনিস হয়ে যায় 80 টাকা, 80 টাকা জিনিস হয়ে যায় 160 টাকা। আর কোনো দেশ যেমন দুবাই, সৌদি আরব 50% কম রাখে, সারা বছর ব্যবসা করে, রমজান মাসে মানুষকে একটু শান্তিতে রাখার ট্রাই করে। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে হচ্ছে ডাবল ডাবল হয়ে যায়। এমনকি বিধর্মী দেশ যাকে আমরা বলি ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়াতেও দ্রব্যমূল্যের দাম রমজান মাসে কইমা আসে, একদম কইমা আসে, যাতে জন্য মানুষ একটু রমজান মাসে কমপক্ষে খেতে পারে। কিন্তু বাংলাদেশে মাত্র একমাত্র ব্যতিক্রম, যেখানে হচ্ছে এই দেশের মুনাফাখোর লোভী ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, যেটা আসলে মানে আশ্চর্যকর বিষয় যে মানুষ, বাঙালিরাই নাকি ইসলামিক কান্ট্রি চায়, বাঙালিরাই নাকি হচ্ছে আল্লাহকে বেশি ভালোবাসে, অথচ রমজান মাসে তারা গেছে রোজা রাইখাও দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, দ্রব্যমূল্যের দাম বেশি নেয়। তো এই রোজা রাইখা লাভ কি, আর এই আল্লাহ ভালোবাসা দেখাইয়া লাভ কি? আল্লাহকে যদি কেউ ভালোবাসতো, আল্লাহর কথাই যদি চিন্তা করতো, ইসলামিক কান্ট্রি যদি চাইতো, তাহলে কমসে কম রমজান মাসে দ্রব্যমূল্যের দাম 50% করে দিত, মানে লাভ করতো। লাভ ছাড়া তো ব্যবসা হবে না, লাভ করতো কিন্তু সামান্য, কিন্তু সেটা জীবনও সম্ভব না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ লোভী, এটা আসলে প্রমাণিত শুধুমাত্র রমজান মাসে। এটা চাইলেই কিন্তু পারতো, চাইলে পারতো না, অবশ্যই পারতো যে রমজান মাসে একটু দ্রব্যমূল্যের দাম কমাই দিই আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু সেটাও করে না। অথচ এরা বড় বড় জ্ঞান দেয়, এরাই হচ্ছে ইসলামিক কান্ট্রি চায়, এরাই হচ্ছে আল্লাহকে ভালোবাসে, আর আদার্স যেগুলো আছে তারা ভালোবাসে না। কি মুনাফাখোর, কি লোভী ব্যবসায়ী বাংলাদেশের, চিন্তা করেন আপনি। দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হারে বানায় দেয়, 40 টাকা জিনিস হয়ে গেছে 60 টাকা, 60 টাকা জিনিস হয়ে গেছে 120 টাকা। আজব। আল্লাহ এদেরকে হেদায়ত দিক, সিরিয়াসলি।